আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চ্যাট মডেলস নিয়ে কথা বলবো। ল্যাংচেনের একটা ফিচার চ্যাট মডেলস। এই চ্যাট মডেলস নিয়ে কথা হবে। বিভিন্ন প্রোভাইডার আছে, যেমন ওপেন এআই, হাগিং ফেস, গুগল জেনারেটিভ এআই, অ্যানথ্রোপিক, আর অনেক প্রোভাইডার আছে। যদি আমরা একটু দেখি, যেমন গুগল চ্যাট মিস্ট্রাল এআই, ফায়ারওয়ার্কস, ওপেন এআই, টুগেদার, আরও অনেক প্রোভাইডার যারা চ্যাট মডেলস প্রোভাইড করে থাকে। তো আমরা সাধারণত যেগুলো ফ্রি, এই ফ্রিদের মধ্যে যেগুলো পপুলার, যেমন গুগল জেনারেটিভ এআই, জেমিনি মডেল, হাগিং ফেস, এই দুইটা সাধারণত আমরা আজকে দেখব, যেন সবাই আমরা এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে এলএলএম কীভাবে, চ্যাট মডেলস কীভাবে কাজ করে, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারি। আমরা পেয়ে সাধারণত ওপেন এআই, জিপিটি, অ্যানথ্রোপিক, ক্লাউড এই মডেলগুলো ইউজ করব না, কিন্তু আমি একটা ডেমো দিয়ে দেবো। কেউ যদি ওপেন এআই এপিআই কালেক্ট করতে পারে, সেও যেন রান করতে পারে। তো চ্যাট মডেলস, এই জিনিসগুলো আমরা যে বিভিন্ন মডেলসগুলো নিয়ে কথা বলবো। দেন আমরা যে মেসেজ পাঠাই, মেসেজ নিয়ে কিছু কথা বলবো। এবং আমাদের যে কমিউনিকেশন হবে, চ্যাট মডেলসের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সেটা কি করে, কমিউনিকেশন করে। ইউজার এবং এআই এর মধ্যে একটা কমিউনিকেশন হয়। তো দেখা যায় যে একটা কথার উপর ডিপেন্ড করে পরবর্তীতে আরেকটা কথা আসে। হ্যাঁ, তো এখানে চ্যাট হিস্ট্রি, মানে আগের কথা এবং পরের কথাদের সম্পর্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চ্যাট হিস্ট্রি এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে ভবিষ্যতে, মানে ফার্দার যে রেসপন্সগুলো হবে, সেই রেসপন্সগুলোর জন্য আগের যে রেসপন্স ছিল তার সাথে রিলেটেড হয়। হ্যাঁ, আগের কমিউনিকেশন এবং পরের কমিউনিকেশন জন্য রিলেটেড হয়, সেই জন্য চ্যাট হিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই চ্যাট হিস্ট্রি সম্পর্কে আমরা কিছু দেখব। চলুন শুরু করা যাক। তো চ্যাট মডেলস জিনিসটা কি? চ্যাট মডেলস হলো এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস বা ল্যাঙ্গুয়েজ মডেলস, যেগুলো কি করে এ সিকোয়েন্স অফ মেসেজ ইনপুট হিসেবে নেয় এবং রিটার্ন হিসাবে তারা কি চ্যাট মেসেজ আউটপুট দেয়। তো আমরা যখন কোনো একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা চ্যাট মডেলকে কিছু ইনপুট দিব, মেসেজ দিব, তখন তার সেই মেসেজের উপর ডিপেন্ড করে সে কী করবে, কিছু আউটপুট চ্যাট মেসেজ আমাদেরকে দেবে। আচ্ছা, ল্যাংচেনের কোনো মডেল, চ্যাট মডেলস নেই। LangChain does not host any chat models. LangChain কোনো কি নেই, চ্যাট মডেলস নাই। rather we rely on থার্ড পার্টি ইন্টিগ্রেশন। LangChain কি করে, থার্ড পার্টি যে ইন্টিগ্রেশন আছে, যেমন ওপেন এআই, টুগেদার, একটু আগে আমরা বললাম মিস্ট্রাল এআই, বিভিন্ন যে প্রোভাইডার আছে তাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, চ্যাট মডেলসে বিভিন্ন প্যারামিটার আছে, যেমন মডেল, টেম্পারেচার, টাইম আউট, ম্যাক্স টোকেন্স। আচ্ছা, মডেল হলো আমরা যখন চ্যাট মডেল ডিফাইন করবো তখন তার নামটা দিতে হবে আমরা কোন মডেলটা ইউজ করতেছি। টেম্পারেচার হলো যে মডেল যা রেসপন্স করবে সেটা কি র্যান্ডমনেস হবে নাকি ডিটারমিনিস্টিক হবে, এই জিনিসটা ডিপেন্ড করে আমরা কি ক্রিয়েটিভ অ্যান্সার চাচ্ছি নাকি ডিটারমিনিস্টিক কোনো অ্যান্সার চাচ্ছি। তো টেম্পারেচার এর উপর ডিপেন্ড করে। টাইম আউট হলো যে আমরা কোনো একটা যখন চ্যাট মডেল রিকোয়েস্ট করবে সেটা কতক্ষণ পর্যন্ত রিকোয়েস্টটা চলতে পারে, এটা আমরা টাইম আউট দিয়ে সেট করতে পারি। ম্যাক্স টোকেন, চ্যাট মডেল যে আউটপুট জেনারেট করবে সর্বোচ্চ কত টোকেন সে নেবে, এই জিনিসটা ডিপেন্ড করে। স্টপ, স্টপ হলো আমরা কিছু স্টপ সিকোয়েন্স দিব মডেলকে, যেটা মডেল কি করবে, যখন ওই সিকোয়েন্সগুলো কোনো ওয়ার্ড পড়বে জেনারেটিংয়ের সময়, তখন মডেল কি করবে, যে ফার্দার কোনো জেনারেশন করবে না। ম্যাক্স ট্রাইস হলো যে আমরা যখন কোনো একটা মডেলকে রিকোয়েস্ট করব আউটপুট জেনারেট করার, হ্যাঁ, প্রথমবার সেটা ফেল হতে পারে, দ্বিতীয়বার সেটা ফেল হতে পারে, সর্বোচ্চ কতবার সে ট্রাই করবে। এপিআই হলো আমরা যখন বিভিন্ন মডেল যে প্রোভাইডার আছে, হ্যাঁ, তাদেরকে এপিআই, তারা সাধারণত এপিআই প্রোভাইড করে, ওই এপিআই এর মাধ্যমে কি করতে হয়, আমরা সেই মডেলগুলো ইউজ করি। আর বেজ ইউআরএল হলো আমরা যদি মডেলটা কোনো এক জায়গায় হোস্ট করি, কোনো সার্ভারে বা কোনো ক্লাউড প্ল্যাটফর্মে, তার বেজ ইউআরএলটা আমাদের দিয়ে দিতে হবে। আচ্ছা, চ্যাট মডেল সম্পর্কে আশা করি একটা সংক্ষিপ্ত ধারণা আমাদের হয়ে গেছে। চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা। তো চ্যাট মডেল করার আগে আমরা যেহেতু জেমিনি, হাগিং ফেসে মডেলগুলো ইউজ করব, তো তাদের এপিআইগুলো আমাদের আগে কালেক্ট করতে হবে। আচ্ছা, এপিআই, জেমিনির এপিআই যদি আমরা কালেক্ট করতে যাই, তাহলে আমরা প্রথমে আমাদের জেমিনির যে এপিআই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে আমরা চলে আসব। এই লিঙ্কে আসার পর আপনারা দেখবেন ক্রিয়েট এপিআই কি। এই এপিআই কিতে আমরা যদি জেনারেটিভ ল্যাঙ্গুয়েজ ক্লায়েন্ট লিখে এটা লিখি, তাহলে আমরা কি করব, ক্রিয়েট এপিআই কি লিখলে আমাদের তারা এপিআই প্রোভাইড করে দেবে। আচ্ছা, আমরা যদি হাগিং ফেস ইউজ করতে চাই, হাগিং ফেস ইউজ করার সময় আমরা সাধারণত প্রথমে প্রোফাইলটা তৈরি করে নেব। প্রোফাইল তৈরি করার পর আমরা যাব হলো সেটিংস। সেটিংসে যাওয়ার পর আমরা যাব অ্যাক্সেস টোকেন। অ্যাক্সেস টোকেনে যাওয়ার পর আমরা এখানে নিউ টোকেন, ক্রিয়েট টোকেন তৈরি করব। আমরা
আমাদের এপিআই যে ইউজ করব তার অ্যাক্সেস টাইপ কীরকম হবে, সেটা রিড হবে নাকি রাইট হবে সেটা দিয়ে দিব। তারপর আমাদের কোনো একটা নাম দিয়ে দিব, তারপর ক্রিয়েট টোকেন দিলে আমাদের তারা এপিআই দিয়ে দিবে। আচ্ছা, আমরা যদি ওপেন এআই কেউ ইউজ করতে চাই তখন আমাদের কি করতে হবে, ওপেন এআই যে প্রোফাইল, এই প্রোফাইলে platform.openai.com এই প্রোফাইল আমরা চলে যাব। দেন আমাদের প্রোফাইলে আমরা আসার পর এখানে আমাদের ইউজার এপিআই কি আছে, এই এপিআই কিতে চলে আসব। তারপরে আমরা ভিউ আমাদের কোনো এপিআই থাকলে সেটা দেখাবে, অথবা আমরা ক্রিয়েট নিউ সিক্রেট কি, আমরা নতুন কোনো সিক্রেট কি এখান থেকে তৈরি করে নিতে পারবো। আচ্ছা, এনট্রপিক যদি আমরা ইউজ করতে যাই তাহলে console.entropy-এ চলে আসবো। এখানে যদি আমরা চলে আসি, এখানে আসার পর আমাদের গেট এপিআই কি আছে, এখানে আসলে আমাদের তারপর ক্রিয়েট কি লিখলে আমাদের এপিআই কি তারা দিয়ে দেবে। আচ্ছা, এপিআই কি দেওয়ার পর আমরা কি করব, এই এপিআই গুলো আমাদের কোনো একটা এনভায়রনমেন্টে রাখতে হবে। সেটা উইন্ডোজের এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমরা রাখতে পারি, অথবা আমরা যদি ডিরেক্টলি পাইথনে ইউজ করতে যাই তাহলে আমরা .env নামে একটা ফোল্ডার তৈরি করে ফাইল তৈরি করে সেখানে আমরা এই ভেরিয়েবলগুলো রেখে দেবো, এপিআইগুলো। যেমন জেমিনির জন্য গুগল জেমিনি জেন এপিআই আমরা এখানে লিখছি এবং তার এপিআই কিটা আমরা এখানে দিয়ে দিছি, ওপেন এর জন্য আমরা এখানে দিয়ে দিছি। আচ্ছা, তো আমাদের এপিআই আমাদের কালেক্ট করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে কোনো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য পাইথন আমরা এই কমান্ডটা দিয়ে দিলে আমাদের ভার্চুয়াল, আমরা যদি আমাদের টার্মিনালে যাই, টার্মিনাল যাওয়ার পর আমরা যে কমান্ড দিই আমাদের একটা এপিআই এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি আছে তাও আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, আমার যেহেতু অলরেডি আমরা একটা আমার এনভায়রনমেন্ট অলরেডি তৈরি করা আছে ইএনভি নামে, তো আমার আর নতুন করে ক্রিয়েট করার দরকার নেই। তো তারপর আমরা কি করব, আমরা যে লাইব্রেরিগুলো ইউজ করব, আমরা এই মডেলটা রান করার জন্য কি কি লাইব্রেরি ইউজ করব, এই লাইব্রেরিগুলো আমরা প্রথমে ইনস্টল করে নিতে হবে। যেমন ল্যাংচেন কোর, ল্যাংচেন কমিউনিটি, ল্যাংচেন গুগল জেনআই। ল্যাংচেন গুগল জেনআই সাধারণত জেমিনি যে মডেলগুলো আছে এলএলএম মডেল, এই মডেলগুলো ইউজ করার জন্য। হ্যাঁ, তারপর ল্যাংচেন কমিউনিটি হলো পার্ট, যে আমাদের ইন্টিগ্রেশন যে ফর্মুলা বা ফাংশনালিটি আছে, এই জিনিসগুলো সাধারণত এখানে আমরা পেয়ে যাবো। python.env সাধারণত আমাদের যে আমরা যে এপিআই কি বা সিক্রেট কিগুলো আমরা env ফাইলে রাখলাম, .env ফাইল, এখানে লোড করার জন্য এই পাইথন লাইব্রেরিটা লাগবে। আর ল্যাংচেন হাগিং ফেস হলো, আমরা হাগিং ফেসে যদি কোনো একটা এপিআই ইউজ করতে চাই বা কোনো একটা মডেল ইউজ করতে চাই তখন আমাদের এই লাইব্রেরিটা লাগবে। তো প্রথমে আমরা এগুলো ইনস্টল করে নেই। আমার এখানে সবগুলো অলরেডি ইনস্টল করাই আছে, তো আমার আসলে সময় লাগবে না, আপনাদের একটু সময় লাগতে পারে। আচ্ছা, ইনস্টল করার পর আমরা কি করব, তো প্রথম আমাদের কি করতে হবে যে আমাদের এনভায়রনমেন্ট যে ভেরিয়েবলগুলো আছে এগুলো লোড করে নিতে হবে। আচ্ছা, আমরা লোড করে নিলাম। দেন আমরা যেহেতু জেনারেটিভ এআই মডেল ইউজ করবো, আমরা অলরেডি ইনস্টল করা হয়ে গেছে, এটা দিই। আচ্ছা, আমরা যেহেতু জেনারেটিভ এআই মডেল ইউজ করব জেমিনি, তো আমাদের এখান থেকে আমরা গুগল জেনারেটিভ এআই এই ফাংশনটা নিয়ে নিলাম। তো আমাদের প্রথমে আমরা এপিআই কি হিসাবে আমাদের যে গুগল জেন এপিআই আছে, গুগল জেন এপিআই, এই ভেরিয়েবলটা আমরা নিয়ে নিলাম এখানে এপিআই কি হিসাবে লোড করে নিলাম। দেন আমরা এখন প্রথমে আমাদের কি করতে হবে, মডেলটা ডিফাইন করতে হবে। মডেল ডিফাইন করার ক্ষেত্রে আমাদের এই ফাংশন নেওয়ার পর আমার মডেলের নাম দিয়ে দিলাম জেমিনি 1.5 প্রো। আমরা এই মডেল নিলাম, সাধারণত এটা টেক্সট জেনারেশন জন্য ইউজ করা হয়। আর আমরা প্রো ভিশন যদি ইউজ করি সেটা টেক্সট আর ইমেজ দুটোটাই জেনারেট করতে পারবে। আর আমাদের এপিআই কি দিয়ে দিতে হবে, এপিআই কি হিসেবে আমরা যেখান থেকে এপিআই কিটা বের করছি সেটা দিয়ে দিলাম। আমরা এখানে টেম্পারেচার ডিফাইন করে দিতে পারি 0.3 সাপোজ, আর অনেক কিছু ডিফাইন করতে পারি। তো আমাদের এখন কি হয়েছে, আমাদের জেমিনি মডেল যে ইনস্ট্যান্স এটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই মডেল আমরা কি করব, মেসেজ দেবো, কোনো একটা মেসেজ দিব, তাই সেই মেসেজের উপর ডিপেন্ড করে মডেল কি করবে, আউটপুট দেবে। তো আমরা কি করলাম, মডেলকে একটা মেসেজ ইনভোক করে দিলাম, টেল মি অ্যাবাউট ল্যাংচেন। আচ্ছা, দেখি আমাদের কি আউটপুট দেয়। আচ্ছা, আমরা আমাদের আউটপুট পেয়ে গেছি। দেখেন সে কি বলছে, এআই মেসেজ। প্রথমে সে বলছে এটা কি একটা এআই মেসেজ, তার রেসপন্স, তার কন্টেন্টটা কি, ল্যাংচেন আনচেনিং দ্য পাওয়ার অফ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ল্যাংচেন কি ইজ এ পাওয়ারফুল।
এই যে পাওয়ারফুল অ্যান্ড ভার্সাটাইল ফ্রেমওয়ার্ক, ডিজাইন টু, যাই হোক ল্যাংচেন সম্পর্কে সে দিয়ে দিছে। তো এখানে আমাদের শুধু কন্টেন্টই নেই, আরও দেখবেন অনেক কিছু আছে এখানে। আমাদের লাস্টের দিকে যাই, তো সেফটি রেটিংস, ফিনিশ, রিজন, দেন প্রবাবিলিটি, দেন ইউজেস ম্যাটারটা আমরা ইনপুট দিছি কয়টা টোকেন, এখানে 6টা টোকেন দিছি। আউটপুট দিছে আমাদের কয়টা, 535টা টোকেন সে আমাদের আউটপুট দিছে। টোটাল কয়টা টোকেন হয়েছে। তো আমরা যখন পেইড কোনো চ্যাট মডেলস ইউজ করব তখন কিন্তু টোকেন একটা ম্যাটার হয়ে দাঁড়ায়, কারণ যত বেশি টোকেন আমরা ইউজ করবে আমাদের তত বেশি চার্জ কাটবে আমাদের। তো তারা একটা হিসাব এখানে আমাদের দিয়ে দিছে। তো আমরা যদি আরও ডেপথলি জানতে চাই তাহলে দেখা যাবে আমরা প্রথমে কী করলাম, যে একটা ইনভোক করলাম, যে মডেলকে আমরা একটা মেসেজ দিলাম, হোয়াট ইজ 81/9। তো প্রথমে আমাদের ফুল রেজাল্ট যেটা, সেটা আমাদের রেজাল্টের ভিতরে আমরা রাখলাম। তো এই রেজাল্টটা প্রিন্ট করবে। দেন আমরা জাস্ট শুধু কন্টেন্টগুলো নিব। তো এখানে প্রথমে দেখেন, আমরা যদি এখানে দেখাই, তো আমাদের এখানে পুরোটা রেজাল্টের মধ্যে কি আছে, কন্টেন্ট। রেজাল্ট ডট কন্টেন্ট লিখে শুধু কন্টেন্টগুলো আসবে। আমরা যদি রেসপন্স ম্যাটারটা যাই তাহলে রেসপন্স ম্যাটারটা দিবে। আমরা যদি ইউজেস ম্যাটারটা চাই, ইউজেস ম্যাটারটা দিবে। তো আমরা এখানে একটু রান করে দেখি। তো এখানে দেখেন আমাদের বলছে যে কন্টেন্ট ইজ 81/9 ইজ 9। হ্যাঁ, আমাদের কন্টেন্ট কিন্তু এতটুকুই। আর কন্টেন্ট শুধু কন্টেন্ট কতটুকু, এতটুকু। আর আমাদের বিভিন্ন কিওয়ার্ড, এডিশনাল কিওয়ার্ড দিছে। দেন সেফটি রেটিংস, প্রম্পট টেমপ্লেট, রেসপন্স ম্যাটারটা দিয়ে দিচ্ছেন। তারপর যদি আমরা দেখি বিভিন্ন ধরনের ক্যাটাগরি, কি হার্ম ক্যাটাগরি, এটা কি নেগলিজিবল। আমরা যদি কোনো একটা এরকম কোনো স্পিচ জেনারেট করতে চাই যেটা হার্ম মানে হেড স্পিচে হয়, তখন সেটা কি হবে, যে এটা সেটা ব্লক করে দেবে, সে আউটপুট দিবে না। এই ধরনের বিভিন্ন ফাংশনালিটি আছে। তো রেসপন্স মেটারটা বিভিন্ন ধরনের রেসপন্স কী কী, মানে আমরা যে আউটপুট জেনারেট করছি সেটা কি ইথিক্স ঠিক আছে কিনা, এবং কি ইউজেস ম্যাটারটা হলো আমরা কয়টা টোকেন ইনপুট হিসেবে দিছি এবং কয়টা টোকেন আউটপুট হিসেবে পাইছি। এই ধরনের বিভিন্ন কিছু এখানে দেওয়া আছে। তো আপনার যদি কেউ চ্যাট ওপেন এআইয়ের যে চ্যাট মডেলগুলো আছে, যেমন জিপিটি 4.0, 4.0 মিনি, এগুলো ইউজ করতে চান, তাহলে আপনারা ওখান থেকে এপিআই কালেক্ট করে আপনারা এইভাবে এটা আনকমেন্ট করে রান করতে পারবেন। কেউ যদি ক্লাউড মডেল ইউজ করতে চান, চ্যাট অ্যানথ্রোপিক, তো ওখান থেকে আমাদের প্রথমে কি করতে, এপিআই কালেক্ট করে আপনারা এটা আনকমেন্ট করে এটাও রান করে দেখতে পারেন যে তাদের রেসপন্সগুলো কেমন হয়। আচ্ছা, আমি যেহেতু ফ্রি ইউজ করতে চাচ্ছি, যে ফ্রি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ইউজ করতে প্র্যাকটিস করানোর জন্য, সবাই প্র্যাকটিস করতে পারে। তো তারপর আমি নিচ্ছি হাগিং ফেস মডেল। তো হাগিং ফেস মডেল নেওয়ার জন্য প্রথমে আমাদের হাগিং ফেস হাবের সাথে আমাদের কী করতে, লগ ইন করতে হবে। আমরা যদি লগ ইন করি, তো প্রথমে আমাদের কী যাবে, যে একটা টোকেন, আমাদের টোকেন দিতে হবে। আমাদের যে টোকেন আমরা কালেক্ট করছি এখান থেকে, আমরা যে এখান থেকে টোকেন নিছি, এই টোকেনটা দিতে হবে। তো আমরা কি করব, ফ্রেশ করে সাপোজ এই যে টোকেন আমরা পাইছি, এই টোকেনটা আমরা এখানে দিয়ে দেবো। এখন আমাদের লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। আচ্ছা, হাগিং ফেস মডেল যদি আমরা ইউজ করতে চাই, তখন আমাদের দুইটা জিনিস দরকার। একটা হলো হাগিং ফেস ইন পয়েন্ট, একটা হলো চ্যাট হাগিং ফেস। তো হাগিং ফেস ইন পয়েন্ট কী করে, দ্যাট হেল্পস কানেক্ট টু হাগিং ফেস মডেলস হোস্টেড অন হাগিং ফেস ইন্টারফেস এপিআই। হাগিং ফেসের ভিতরে যেসব মডেল হোস্ট করা হয়েছে, সেই মডেলগুলো এখানে আমরা কানেক্ট করার জন্য হাগিং ফেস ইন পয়েন্ট আমাদের এই ফাংশনটা দরকার। আর চ্যাট হাগিং ফেস কী করবে, যে আমরা যে হাগিং ফেস ইন পয়েন্ট যে মডেলটা নিয়ে আসবে, সেটাকে চ্যাট ইন্টারফেসে কনভার্ট করে দেবে, যাতে এটা কনভারসেশনের জন্য কাজের জন্য ইউজ করা যায়। তো চ্যাট প্রথমে আমরা কি করব, মডেলটা ডিফাইন করব, একটা মডেল ইনস্ট্যান্স তৈরি করব। তো আমাদের চ্যাট হাগিং ফেস যে মডেলটা আছে, এখান থেকে আমরা কি করছি, যে আমাদের মডেলটা নিচে হলো মাইক্রোসফট একটা মডেল, চ্যাট মডেলস। আর এটা আজকে হল কি টেক্সট জেনারেশন। আমরা যদি হাগিং ফেসে যাই, আচ্ছা মডেলস, টেক্সট জেনারেশনে আপনারা অনেক মডেল পেয়ে যাবেন, এখানে অনেক মডেল আছে। তো আমরা মাইক্রোসফট একটা মডেল, এটাই মনে হয় আমরা মাইক্রোসফট এই মডেলটা ইউজ করছি। তো ম্যাক্সিমাম কতগুলো টোকেন সে জেনারেট করবে, 512টা। টু স্যাম্পল কোনো রিপিটেডলি যদি সেম কাজ করে, সেম অ্যান্সার যদি বারবার দেয়, তাহলে একটা পেনাল্টি আমরা ডিফাইন করে দিয়েছি। দেন আমরা চ্যাট হাগিং ফেস এই ফাংশনের ভিতরে আমরা যে মডেলটা ডিফাইন করছি, মডেলটা বলে দিছি আর কি। তো এখন আমরা কি করব, মডেলকে মেসেজ দিব, কোনো একটা ইনপুট দিব, ইনপুটে ভিত্তিতে সে কী করবে, আউটপুট দিবে।
তো সেমলি আমরা কি করছি এখানে প্রথমে ইনপুট দিছি হোয়াট ইজ এআই, অথবা আমরা অন্য কিছু দিতে পারি, হোয়াট ইজ হাগিং ফেস, হাগিং ফেস। দেখেন এখন আমাদের কিন্তু মডেল কি করছে, আউটপুট দিয়ে দিছে। আমাদের ফুল রেজাল্টটা হলো কি, যখন আমরা বলে দিছি রেজাল্ট, ফুল রেজাল্টে কি আসছে যে হাগিং ফেস ইজ দ্য অর্গানাইজেশন ফাউন্ডেড বাই ক্রিয়েটর অফ ট্রান্সফর্মার। হাগিং ফেস কি কারণে হয়েছে আর কি, যাই হোক হাগিং ফেসের একটা ইন্ট্রোডাকশন তারা এখানে দিয়ে দিছে আর কি। দেন হাগিং ফেস কন্টেন্ট ওয়ালি, শুধু কন্টেন্ট, এখানে কিন্তু আমাদের কন্টেন্ট সমান সমান এটা দেওয়া আছে, তারপর বিভিন্ন প্যারামিটার দেওয়া আছে। কিন্তু আমরা যদি জাস্ট কন্টেন্টটা চাই, আমরা জাস্ট স্ট্রিংটা চাই, কি অ্যান্সারটা কি, তাহলে কি করব, আমরা রেজাল্ট ডট কন্টেন্ট লিখলাম, তো আমাদের শুধু কন্টেন্টটা দিয়ে দিছে। দেন আমাদের মেটাডা, বিভিন্ন মেটাডা আছে যে কতগুলা টোকেন নিয়েছে, আউটপুট কয়টা টোকেন তৈরি করছে, প্রম্পট কয়টা টোকেন নিয়েছে, কয়টা টোটাল কয়টা টোকেন করছে। তো এই জিনিসগুলো সাধারণত আমরা এখানে পেয়ে যাব। তো আশা করি যে চ্যাট মডেলসটা কিভাবে কাজ করে। সাধারণত আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে একটা মডেল ডিফাইন করি এখানে, যে দেন আমরা কোনো একটা কোশ্চেন এক্স করি, হ্যাঁ, তারপরে ওই কোশ্চেনের উপর ডিপেন্ড করে সে চ্যাট মডেল কি করে, যে আমাদের রেজাল্ট দিয়ে দেয়। এটা সাধারণত চ্যাট মডেলসের কাজ। আচ্ছা, এখন আমরা দেখো মেসেজ। মেসেজ জিনিসটা কি, সাম ল্যাঙ্গুয়েজ মডেল টেক্স এ লিস্ট অফ মেসেজ অ্যাজ ইনপুট অ্যান্ড রিটার্ন এ মেসেজ। ওদের সব মডেলই কি করে, যে তারা একটা মেসেজ, এ লিস্ট অফ মেসেজ তারা ইনপুট হিসেবে নেয়, এবং কি তারা একটা মেসেজ আউটপুট দেয়। এখন কথা হলো যে সকল মেসেজ এর কিছু প্রপার্টি আছে, যেমন রোল, তারপর কন্টেন্ট অ্যান্ড রেসপন্স ম্যাটারটা। এখানে কিন্তু আমরা দেখছি যে তারা যে প্রপার্টিগুলো এখানে কি লেখা হয়েছে, কন্টেন্ট সমান সমান এটা, দেন আমরা যদি দেখি রেসপন্স ম্যাটারটা, এগুলো হচ্ছে এক একটা প্রপার্টি। তো প্রত্যেকটা এলএলএম যে মেসেজগুলো আছে, প্রতিটা যে এটা কি একটা মেসেজ, এই মেসেজের কি আছে, প্রতিটা মেসেজের এক একটা প্রপার্টি আছে। আচ্ছা, রোল জিনিসটা কি, এই মেসেজগুলো যে প্রপার্টি, এই প্রপার্টির মধ্যে কি কি আছে, রোল আছে, কন্টেন্ট আছে, এবং কি রেসপন্স ম্যাটারটা। তারা ম্যাটারটা বলতে এখানে বোঝাচ্ছে যে কতগুলো টোকেন নেওয়া হয়েছে, এবং কি যে জিনিসটা জেনারেশন করতেছে সেটা কি ইথিক্সের সাথে যায় কিনা, বিভিন্ন ধরনের ম্যাটারটা থাকে। এক এক মডেল এক একভাবে ম্যাটারটা উপস্থাপন করে থাকে সাধারণত। তো এখানে রোল জিনিসটা কি, রোল ডিসক্রাইবস হু ইজ সেইং দ্য মেসেজ। রোল জিনিসটা বলছে যে মেসেজটা কে বলছে, মেসেজটা কি এআই বলছে, নাকি ইউজার বলছে, নাকি কোনো সিস্টেম বলছে, নাকি কোনো টুল বলছে। আচ্ছা, আমরা এই জিনিসটা খুব ভালোই বোঝার চেষ্টা করি। যখন ইউজার, আমরা যখন কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, সেটা একটা মেসেজ, তো সেটা কি হবে, ইউজার মেসেজ বা হিউম্যান মেসেজ। হ্যাঁ, কোশ্চেন অফ এ ইউজার, তখন সেটা কি হবে, ইউজার, সেটা রোলটা কি হবে, ইউজার। আর যখন আমাদের কোনো একটা মডেল আমাদের আউটপুট দেবে, সেটা হলো এআই মেসেজ। এআই মেসেজটা হলো অ্যাসিস্ট্যান্ট, এটা রোলটা কি, অ্যাসিস্ট্যান্ট। আর সিস্টেম মেসেজ হলো যে আমরা মডেলকে বলে দেবো কি ধরনের বিহেভ করতে হবে। হ্যাঁ, মডেল কোন ধরনের, মডেল কি ম্যাথমেটিক্যাল কোনো কোশ্চেন সলভ করবে, মডেল কি কোনো যোগ বলবে, মডেল কি কোনো একটা মানে ডিসক্রিপশন করবে কোনো একটা এরিয়া, মানে মডেল কি ধরনের অ্যান্সার দেবে, এই ধরনের জিনিসটা হলো সিস্টেম মেসেজ। আর টুল মেসেজ হলো হুইচ কন্টেন দ্য রেজাল্ট অফ কলিং এ টুল। মডেল কি করবে, একটা অথবা হিউম্যান মেসেজের উপর ডিপেন্ড করে যে রেজাল্টটা আছে, এই রেজাল্ট কি করবে, একটা টুল কল করবে। এই জিনিসটা টুল সম্পর্কে আমরা অ্যাডভান্স ভবিষ্যতে জানবো। আজকে আপাতত আমরা ইউজার মেসেজ, অ্যাসিস্ট্যান্ট মেসেজ এবং সিস্টেম মেসেজ, তিনটে সম্পর্কে একটু ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মেসেজ, আমরা যে মেসেজ পাঠাবো তখন তিন ধরনের মেসেজ। প্রথম হলো সিস্টেম মেসেজ। সিস্টেম মেসেজ বলা হয়েছে যে টেলস দ্য মডেল হাউ টু বিহেভ, মডেল মানে কি ধরনের বিহেভ করবে। যেমন আমরা বলছি যে সলভ দ্য ফলোয়িং ম্যাথ প্রবলেমস, মডেল কি করবে, ম্যাথ প্রবলেম কি করবে, সলভ করবে। তো হিউম্যান মেসেজ কি বলছে, হোয়াট ইজ 80, আমরা কোশ্চেন করছি যে হোয়াট ইজ 81 ডিভাইডেড বাই 9। আর এআই মেসেজ কি করছে, এআই মেসেজ হলো 81 ডিভাইড বাই 9 ইজ 9, সে এটা অ্যান্সার করে দিছে। আচ্ছা, এটার মাধ্যমে আমি শিখাইলাম যে আমাদের মডেলকে আমি শিখাইলাম যে মডেল তুমি কি ধরনের বিহেভ করবা, দেন আমার কোশ্চেন কি এবং তোমার উত্তরটা কেমন হওয়া উচিত, এটা আমি কি এইভাবে শিখাইলাম মডেলকে। দেন আমি কোশ্চেন করলাম যে হোয়াট ইজ 10 টাইমস 5। এখন মডেল আমাদেরকে যে আউটপুট দেবে সেটা কি, এআই মেসেজ। তো এই মেসেজটা আমি কি করলাম, যে আমাদের যে মডেল আছে, জেমিনি মডেল, এই মডেলে আমরা পাঠিয়ে দিলাম, ইনপুট হিসেবে দিলাম, রিকোয়েস্ট করলাম। এখন দেখা যাক মডেল আমার কি আউটপুট দেয়। আচ্ছা, এখন দেখি মডেল আমাদের কোন ধরনের আউটপুট দিচ্ছে।
ও সরি, আগে আমরা এই জিনিসটা আমাদের সিস্টেম মেসেজ এগুলো রান করে নিই, তারপর দেন আমাদের মেসেজটা কীভাবে এটা রান করে নিই, দেন আমরা মেসেজকে আবার ইনভোক করি। দেখেন এখানে আমাদের বলে দিয়েছে যে 10 টাইমস 5 ইজ 15। আমাদের মেসেজ কিন্তু বুঝে গেছে যে আমাদের আউটপুটটা কীভাবে হবে, 10 টাইমস 5 ইজ 15। তো কন্টেন্টটা কি, রেজাল্ট ডট কন্টেন্ট ইজ 10 টাইম 5 ইজ 50, এটা আমাদের আউটপুট। তো আমরা মডেল কীভাবে শিখাইতে পারি যে আমাদের সিস্টেম মেসেজ এরকম হবে, মডেল কোন ধরনের কাজ করবে, হ্যাঁ আমরা হিউম্যান মেসেজ এরকম যদি আমাদের কোশ্চেন হয় আমাদের আউটপুটটা হবে এই স্ট্রাকচারের। হ্যাঁ, তারপর আমরা তাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারি ওই রিলেটেড। আচ্ছা, এখন আমরা যদি এই জিনিসটাই আমরা জেমিনি নিয়ে দেখলাম, এখন আমাদের যদি এই মেসেজটা যদি আমরা হাগিং ফেসে পাঠাই দিই, দেখি আমাদের কি আউটপুট দেয়। আচ্ছা, হাগিং ফেস আমাদের কি আউটপুট দিচ্ছে, 10 টাইমস 5 ইজ 15। আমাদের কিন্তু এখানে আউটপুট দিয়ে দিচ্ছে আর কি। তো হাগিং ফেস আরও এক্সট্রা অনেক আউটপুট দিচ্ছে, তো বিভিন্ন মডেলের উপর ডিপেন্ড করে সাধারণত এরকম হয়। এখন তাহলে আমরা দেখলাম যে আমাদের চ্যাট মডেলসগুলো কীভাবে কাজ করে, দেন আমরা মডেলে কীভাবে মেসেজ পাঠাতে পারি, বিভিন্ন রোলের উপর ডিপেন্ড করে আমাদের মডেলকে শিখাইতে পারি সে কীভাবে আউটপুট দিবে। এখন আমরা দেখব যে চ্যাট হিস্ট্রি কীভাবে কাজ করে। যে আমরা যখন কনভারসেশন করব, আমরা মডেলকে কোনো একটা জিনিস কোশ্চেন করব, মডেল তার উপর ভিত্তি করে কী করবে, আমাদের উত্তর দেবে। তো এবং কি আমাদের যে কনভারসেশন এটা কী হবে, একটা জায়গায় সেভ হয়ে থাকবে। ওই আমাদের যে কনভারসেশন সেটা সেভ হবে, ওই সেভ কনভারসেশনটা সেটা পরবর্তীতে আবার মেসেজ হিসেবে আমাদের মডেলের কাছে যাবে, যেন মডেল সেটা বুঝতে পারে যে আমাদের কনভারসেশন কিসের উপর হচ্ছে এবং তার উপর ভিত্তি করে সে আউটপুট দিবে। তো প্রথমে আমাদের কী হচ্ছে যে আমরা চ্যাট হিস্ট্রির জন্য আমরা হিস্ট্রি করার জন্য আমরা কি একটা একটা লিস্ট নিয়ে নিচ্ছি। তো আমরা প্রথমে একটা সিস্টেম মেসেজ তৈরি করব যে ইউ আর এ হেল্পফুল এআই অ্যাসিস্ট্যান্ট। তো করার পর আমরা সেটা চ্যাট হিস্ট্রির ভিতরে রেখে দিলাম। তো এখন আমাদের কি একটা লুপ চালাবো, যতক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে ততক্ষণ আমাদের কনভারসেশন হবে। তো প্রথমে কি হচ্ছে যে আমরা প্রথমে একটা কোয়েরি নিছি ইনপুট হিসেবে, মানে আমরা কোশ্চেন করব মডেলকে, এবং কোশ্চেনটা কি সেটা আমাদের এখানে প্রিন্ট করব। তারপর আমি বলছি যে কোশ্চেনটা যদি এক্সিট হয়, কুইট হয়, ফিনিশ হয়, ব্রেক হয়, এই ধরনের কোনো কিছু হয় তাহলে আমাদের কি হবে, কনভারসেশন শেষ। হ্যাঁ, আমাদের এই লুপটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এবং কি চ্যাট হিস্ট্রি কি করবে, আমরা যে কোয়ারিটা নিছি এই কোয়ারিটা কি হিউম্যান মেসেজ হিসাবে কি করবে, আমাদের এখানে সেভ করে রাখবে। আচ্ছা, তো এখন দেখেন, তারপর আমরা যে চ্যাট হিস্ট্রি যে আছে এই হিস্ট্রিটা দিয়ে আমাকে কোথায় দিয়ে দিলাম, আমাদের মডেলে দিয়ে দিলাম। আমাদের চ্যাট হিস্ট্রিটা মডেলে দিয়ে দিলাম, যে এটা হলো আমাদের মডেলে ইনপুট হিসেবে দিলাম, আর মডেল কি করবে, রেসপন্স হিসেবে সেই আউটপুট এটা জেনারেট করে দিবে আমাদের। দেন এই যে রেসপন্স চ্যাট হিস্ট্রি দিল, এই চ্যাট হিস্ট্রিটাও কি হলো, আমাদের রেসপন্সটা কি করবে, আমাদের চ্যাট হিস্ট্রি আমরা কি করবো, অ্যাপেন্ড করে দিব। জিনিসটা অলমোস্ট এরকম যে আমরা কি করলাম, যে সিস্টেম মেসেজকে বলে দিলাম, দেন হিউম্যান মেসেজ হলো আমাদের একটা অ্যান্সার কোশ্চেন করবো ইয়েকে, মডেলকে, দেন মডেল কি করবে, আমাদের একটা আউটপুট দিবে। দেন আবার আমরা কোশ্চেন এটা কি এটা এই তিনটা কি হবে, যে আমাদের চ্যাট হিস্ট্রিতে অ্যাড হয়ে যাবে। আবার আমরা যে এই তিনটা অ্যাড হলো, এই তিনটা কি করবে, আবার যখন আমরা কোশ্চেন করব, তারপর আবার এই কোশ্চেনটা যখন আমরা করব তখন সেটা কি হবে, এই চারটা কি হবে, আমাদের মেসেজ হিসেবে আমাদের কি করবে, মডেলে চলে যাবে এবং তার উপর ভিত্তি করে সেগুলো আউটপুট দিবে। এরপর আবার কি হবে, এআই মেসেজ সে জেনারেট করবে, আমরা আবার কোশ্চেন করব, সবগুলো পরপর এগুলা কি হবে, আমাদের চ্যাট হিস্ট্রিতে যোগ হয়ে থাকবে। এইভাবে চ্যাট হিস্ট্রিতে এআই মেসেজ আর হিউম্যান মেসেজ কি হতে হবে, যোগ হতে থাকবে। তো ফলে কি হবে, যে আমাদের মেসেজ আমরা কোন ধরনের কথাবার্তা বলতেছি এই জিনিসটা কি করতে পারবে, মডেল বুঝতে পারবে, এবং এই চ্যাট হিস্ট্রির উপর ডিপেন্ড করে সে কি করতে আমাদের আউটপুট জেনারেট করতে পারবে। তো চলুন আমরা একটু দেখি চ্যাট হিস্ট্রি। চলুন এখন আমরা চ্যাট হিস্ট্রি এটা রান করে দেখি এটা কিভাবে কাজ করে। প্রথমে লিখলাম হাই দেয়ার, উত্তর দিছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, ডু ইউ নো অ্যাবাউট ঢাকা, yes I do, Dhaka is a fantastic city, okay, what is
দ্য বেস্ট প্লেসেস অফ ইট। দেখেন এখানে কিন্তু আমরা ঢাকার কথা বলি নাই, অফ ইট সে আগের যে কনভারসেশন সেখান থেকে ঢাকার এটা নিয়ে আসবে। সে আমাকে জিজ্ঞেস করছে যে সে ঢাকার কোন কোন জিনিসগুলা সেই করতে চায়, হিস্টোরিক্যাল সাইটস মানে কোন জিনিসগুলা, হিস্টোরিক্যাল সাইটস। একটু অপেক্ষা করি। ওকে, এক্সিট এখন আমরা শেষ করে ফেলাম সাপোজ। তো এখানে যদি আমরা টেক্সট এডিটরে দেখি তাহলে কি দেখতে পারবো, সে প্রথম হলাম হাই, ডু ইউ নো অ্যাবাউট ঢাকা, ইয়েস ঢাকা ইজ এ ফ্যান্টাস্টিক সিটি। সে কিন্তু এখানে ঢাকা সম্পর্কিত যে জিনিসটা, তখন সে আমাকে তখন তারপর আমি বললাম যে ওকে হোয়াট ইজ দ্য বেস্ট প্লেসেস অফ ইট, এটার বেস্ট প্লেস কোনটা। হ্যাঁ, তো তখন সে আমাকে কিছু কোশ্চেন করছে এবং কি সে কিন্তু এখানে বলে দিছে যে এখানে স্পট ইন ঢাকা, সে ঢাকা কিন্তু কথা আমাদের বলে দিছে, কারণ সে আগের যে কনভারসেশন ছিল সেখান থেকে সে এই জিনিসটা কী করছে, কন্টেন্ট করে নিয়ে আসছে। ওকে, দেন তারপর বললাম হিস্টোরিক্যাল সাইটস, তার বলছে ইউ আর ইন লাক, ঢাকা ইজ অ্যান এনশিয়েন্ট সিটি উইথ রিচ হিস্ট্রি। তারপর বিভিন্ন জায়গার নাম বলছে যেমন লালবাগ ফোর্ট, আহসান মঞ্জিল, ঢাকা গেট, যাই হোক। তারপর যখন আমরা এক্সিট দিছি তো এটা কি হয়েছে, মেসেজ শেষ হয়ে গেছে, কারণ আমরা এখানে বলে দিছিলাম যে এখানে আমরা যদি এক্সিট, কুইট, ফিনিশ, উইক, ব্রেক এগুলা থাকে তখন কী হবে, আমাদের চ্যাট হিস্ট্রি শেষ হয়ে যাবে। তো আজকে এগুলো ছিল যে আমরা আজকে চ্যাট মডেল সম্পর্কে একটা ধারণা পেয়েছি, দেন কিভাবে আমরা চ্যাট মডেলসে বিভিন্ন রোল প্লে করে এই মেসেজগুলা, আমরা মডেলে কীভাবে মেসেজগুলো পাঠাতে পারি এবং কি মডেল কীভাবে ইফিশিয়েন্ট আউটপুট দিতে পারে এই জিনিসটা সম্পর্কে, যেমন সিস্টেম মেসেজ, হিউম্যান মেসেজ, এই জিনিসগুলো সম্পর্কে জানছি। দেন তারপর আমরা যে কনভারসেশন করার জন্য যে হিস্ট্রি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই হিস্ট্রির উপর ডিপেন্ড করে যে সামনের উত্তরগুলা রেসপন্স করে মডেল। হ্যাঁ, এই জিনিস সম্পর্কে আমরা একটু ধারণা পেয়েছি। তো আশা করি আপনারা একটু হলে উপকৃত হয়েছেন। তো আমরা সামনে ইনশাল্লাহ প্রম্পট ট্যাবলেটে কথা বলবো। তো আর আমরা এই কোডগুলো গিটহাবে দিয়ে দিব, আমরা আপনারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন, আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।